হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। দেখো, প্রত্যেক দিন যে কাজ থাকে সেই কাজ বিছানা তোলার আগে বাবুর পেছনে একটু লেগে নিলাম। দেখো, স্কুলে যাবে না বলে বসে আছে গোসা করে। স্কুলে যাবে না তাই কান্নাকাটি জোরে দিয়েছে। তাই আমি একটু তেল মাখাচ্ছিলাম যে কেন বাবু স্কুলে যাবি না কেন। ওকে আরও রাগিয়ে দিচ্ছি, এমনি কাঁদছে তার উপরে আরও রাগিয়ে দিচ্ছে। এই যে বলছি যে চল আমার সাথে চল, ও যাবেই না কিছুতেই। ও কোনো কথাই বলবে না আমার সাথে। তারপরে ওর ধার দিয়ে এসেই এখন বিছানা তুলতে এসেছি। বিছানাটা রেডি করব, এখন পর্দাটা সরিয়ে এখন বিছানাটা করব, তারপরে বিছানাটা তুলে নেব। সরি, ভুল হলে ক্ষমা করে দিও। আজকে আমার মনটা কিন্তু খুবই ভালো, কারণ আজকে আমাদের এখানে শেষ মেলা, লক্ষ্মী পুজোর মেলা হচ্ছে। এখানে 6 দিন দিয়েছে। আমার বান্ধবী বললো 6 দিন, আমি জানতাম 10 দিন, কিন্তু এখন দেখছি 6 দিন মেলা। জানতাম না শেষ মেলা কবে। বান্ধবী বলছে যে আজকে নাকি শেষ, অর্কেস্ট্রা আছে, ওই জন্য ডাকছে। ও বলছে যে চল আজকে মেলায় যাই। যেহেতু আমার মেলা অত ভালো লাগছে না, কোনো বছর মেলা বাদ দিই না, কিন্তু এবছর না দুর্গা পুজোর মেলা দেখেছি, না কালী পুজো, না লক্ষ্মী পুজো। কালী পুজো তো এখনো আসেনি, কিন্তু কালী পুজোয় যাবো না আশা করি। আর লক্ষ্মী পুজোর মেলাও যাবো না, কিন্তু আজকে ভাবলাম যাই। বান্ধবী ডাকছে, দাদা বৌদি সবাই বলছে চল যাই চল যাই, কেন যাবি না। আমার হাজব্যান্ডটা বাড়ি নেই তো, ওই কারণে ভালো লাগে না একা একা মেলায় যেতে। তারপরে দেখো এই কাজ শেষ হয়ে গেল, বিছানা তোলা তো হয়ে গেল। তারপরে এখন এই ভালো লাগে না, কারণ হাজব্যান্ড বাড়ি নেই, একা একা মেলায় দেখবো। প্রথম বছর যদি হাজব্যান্ডের সাথে না ঘুরতে পারি তো মনটা কেমন লাগে না। সবাই জোড়ায় জোড়ায় ঘুরবে আর আমি সিঙ্গেলে ঘুরবো, এটাই মন খারাপ। আর বর বাবু তো ওখানে মন খারাপ করে থাকে সব সময় যে আমি মেলায় ঘুরতে নিয়ে যেতে পারছি না, কপাল খারাপ আমার। কী করবো, কাজ করে তো খেতে হবে না। যেহেতু গরিব মানুষ, আমরা গ্রামে থাকি, ওই জন্য কাজ না করলে পেট চলবে কি করে এখন। তার জন্য বরবাবু মন খারাপ বলে ওই জন্য আর মেলায় ঘাটে যাই না। ওই জন্য তাই আজকে যাবো ভাবছি। বরবাবুও বলছে যে যাও আজকে ঘুরে আসো, শেষ মেলা যখন, তার জন্য ভাবছি আজকে যাব। দেখো, আমার বাবু কিন্তু স্কুলে চলেও গেছে, এর মধ্যে ঘর ঝাড় দেওয়াও হয়ে গেছে কথায় কথায়। এখন ঘরের মধ্যে ঝাড় মারবো, ওই জন্য ওই নোংরাগুলো বের করে দিচ্ছি। কালকে খেয়েছি পানি ফল জানো তো, নিশ্চয়ই জানো যে পানি ফল কী। তোমরা কারা কারা জানো না সেটা কমেন্ট করে বলবে। এখন এই যে ফেলে আমার মা ঝাড় দিচ্ছিল বাইরেটা, তাই মার কাছে শুনছিলাম যে তুমি এখানে ঝাড় দিচ্ছ, আগে ঘরটা তো ঝাড় দাও। তা মা বলছে আগে বাইরে ঝাড় দিই, তারপর ঘরে ঝাড় দিই। তার জন্য আমি ঘরে এসেছি। এখন ঘরে এসেই দেখো লক্ষ্মী পা আঁকেছিলাম, এখনো মোছা হয়নি। তোমাদের মোছা হয়ে গেলে তোমরা বলবে কিন্তু। হ্যাঁ, আমি তো এখনো মুছিনি, সময় পাচ্ছে না বৌদি মোছার, ওই জন্য। আর ওটা রং দিয়ে করা তো, বৌদি চেষ্টা করেছে তোলা, কিন্তু তুলতে পারিনি। আমি চেষ্টা করিনি, বৌদি করেছে, আমি করিনি। এখন দাদা এসে বলছে আমার পেটে একটু মলম লাগিয়ে দেওয়া, সব বেরিয়েছে, তার কারণে জানি না ওর গায়ে কুড়ি কী বেরিয়েছে, তাই দুটো মলম একসাথে মিশিয়ে ওর গায়ে মাখিয়ে দিচ্ছি। ও বলছে যে আমাকে একটু মলমটা পিঠে লাগিয়ে দে, তার জন্য ওর পিঠে লাগিয়ে দিচ্ছি। আমি আর কথা বলছিলাম ওর সাথে যে তুই ভালো ডাক্তার দেখা, কী ডাক্তার দেখাচ্ছিস, ভালো হচ্ছে না। আরও উল্টে মলম লাগানোর পরেও আরও দিচ্ছে, তার জন্য বলছি যে একটু ডাক্তার দেখা। তো ডাক্তার তো দেখাবেই না, এখানের ওষুধ তো গ্রাম অঞ্চলের ওষুধ জানোই কিরকম। তারপরে বৌদি তো ছেলে নিয়ে গেছে স্কুলে দিয়ে আসার জন্য, তাই ভাবলাম ওদের ঘরে বিছানাটা তুলে দিই। তাই দাদাকে ওই ওষুধের প্যাকেটটা ধরিয়ে দিলাম। দেওয়ার পরে এই ঝুমকোটা নিয়ে একটু কানে দিচ্ছিলাম, তো দেখি অনেকটাই বড়, সেই কারণে বলছি এখন করবো না, রাতে করবো। তাই বিছানাটা দেখো তোলা হয়ে গেছে, বিছানা গুছানো হয়ে যাওয়ার পরে একটু দেখাচ্ছিলাম পেছন ক্যামেরা, ও সামনের ক্যামেরায় দেখাচ্ছি, স্টাইল মারছি, সামনের ক্যামেরায় দেখাচ্ছি। তারপরে এই যে রান্নাঘরটা মুছতে এসেছিলাম। আজকে দাদার কোন লোকজন আসবে, নেমন্তন্ন দিয়েছে ও, ওই জন্য কাজের সাইডে, তাই গেছিলাম। দেখি মা মুছছে, তাই কী করবো, আর কাজ নেই তো, তাই মুছছিলাম। একটু সকালে মুখ ধোয়া হয়ে গেছে, তারপরে এসে মুখ মুছছিলাম, এই মুখ মুছে নিলাম। এখন তো আর কোনো কাজ নেই, তাই বলছিলাম যে আর কোনো কাজ নেই, কী করবো, তাই শুয়ে পড়লাম। টাটা। তারপরে দেখো বৌদি এসছে, বৌদি এসে সবজি
বলছি হাই বলো মা, হাই বলো। মা বলছে কি, মা বুঝতেই পারছে না যে হাইটা কি করে বলবো, তার জন্য আবার দেখিয়ে দিলাম, তাই আবার হাই বলছে। মাটি নিয়ে গোবর দিচ্ছিল, দেশে যেহেতু থাকি তো গ্রাম অঞ্চলে মাটি তো ভর্তি। এই রাস্তার দিকে আসলাম, এসে এখন দেখো একটা পুচকি আছে এখানে, ছোট বুনু, এই বুনু খেলা করছে। এই যে বুনুটা দেখেছো, বুনুটা খুব সুন্দর, ওর খালি পেটটা ভরা থাকলেই একা একা খেলছে। আমি ওর হাত ধরে বলছি একটু হাই বলো, হাই বলো। তো লাস্টে কেঁদে পড়েছে। আর বাচ্চাদের পেছনে লাগবে তো খুবই ভালো লাগে। তারপরে এই যে এখানে সবাই দাঁড়িয়ে গল্প করছিল, সকালে কালকে মেলা হয়েছে সেই মেলা নিয়ে আলোচনা করছিল, তাই আমি একটু শুনে নিলাম। তারপর মামিকে বললাম মামি একটু হাই বলো তো, তাই মামি আবার হাই বলছে। বলার পরে এই যে ছোটো সেই বুনুটাকে একটু রাগিয়ে দিচ্ছিলাম। তিথিকে বলছিলাম তিথি হাই বল, হাই বল। তার তিথি আবার চলে যাচ্ছে, মানে ওর এখন খেলার দিকে মন, ও এখন খেলা করবে। খেলা ওর বাচ্চাদের তো এখন খেলাই, খালি ও খেলা আর খেলা। ওখান থেকে ঘরে এসেছি, কোনো কাজ নেই, বসে আছি মন খারাপ করে। তারপর ভাবলাম কিছু একটা করা যাক। তারপর দেখি শাড়িগুলো ওলট পালট হয়ে গেছে, কালকে গেছিলাম ওই শাড়ি পরে, তাই একটু ভাঁজ করে নিলাম। এই যে আমার ভাঁজ কিন্তু হয়ে গেছে, আলনা সাজানোও হয়ে গেছে। তারপরে কি করব, রাস্তার দিকে যাচ্ছিলাম। তারপর এই যে আরেকজন চলে এসেছে, আমার দাদার মেয়ে, টিউশনি থেকে আসতে পারছে না, মেলার থেকে খেলনা নিয়ে এসছে, তাই নিয়ে খেলা শুরু করবে। এত বড় হয়ে গেছে, তাও ওর রান্নাবাটির খেলাওই লাগবে, তাই ওই খেলনা আবার দেখছে যে বলছে যে পিসি দেখো বাবু কি নিয়ে এসছে। আমার বাবুর এই যে জিসিবি গাড়ি খুবই ভালো লাগে, তাই ওই বক গাড়ি, ও বলে যে বক গাড়ি বক গাড়ি, তাই ওই বক গাড়ি কিনে এনেছে। তারপর দেখো আমাদের মেয়েটা খেলা শুরু করে দিয়েছে, ওই ছুরি আছে তাই ছুরি দিয়ে ওর পেটে ঢুকিয়ে দিচ্ছিলাম, ওর সাথে একটু মজা করছিলাম। গ্যাস আছে এই যে। তারপরে আমি খেলনাগুলো দেখছিলাম কি খেলনা, তারপর ঘেটে দিয়ে চলে এসেছি। খিদে পেয়ে গেছে, তা কী করবো, তার জন্য এই যে ফ্রিজ খুলে দেখছিলাম কিছু আছে কিনা খাওয়ার জন্য। তা দেখি দুটো মিষ্টি পড়ে আছে, আমার মা রেখে দিয়েছিল, তাই সেই দুটো মিষ্টি থেকে একটা এই যে খাচ্ছিলাম। তার মিতাকে লোভ দেখাচ্ছি, আমি ওকে বলছি যে মিতা খাবি, তো আমাকে আরও গালাগালি দিচ্ছে। তারপরে আরেকটা ছিল, কালকে মেলা থেকে নিয়ে এসেছিল বৌদি, তাই এটা একদমই ভালো না, তার জন্য আবার রেখে দিলাম। তারপরে এই যে ঘরে এসেছি, ঘরে এসে কি বলছিলাম কে জানি, ও বলছিলাম যে ওর এক দায়িত্বটা আছে, গ্রামে যত যা বাচ্চা আছে ওর কোলেই যায়, আমি নিতে গেলে আমার কোলে আসবে না। এই যে মনিকাকে আমি ডাকছিলাম, তা আসিনি। তারপরে আমার বৌদি মেলা থেকে কী নিয়ে এসেছিল দেখাচ্ছিল, দুপুরবেলা, দুপুরে দেখো দুপুর কিন্তু হয়ে গেছে, সামদানি করে বসেছিলাম, তাই দেখাচ্ছিল। এই যে গ্লাস নিয়ে এসছে, এই 4টে গ্লাস, আর চামচ নিয়ে এসছে, কাঁটা চামচ 4টে, এমনি চামচ 4টে। তারপরে দেখি যে দাদা মাংস নিয়ে এসছে, যে বলেছিলাম না তারা আসবে, তাই মাংস এনেছিল। এই যে রান্না করে দেখো বন্ধুরা, এই ফুলটা কী ফুল একটু বলো তো আমাকে, তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে বলবে কমেন্ট করে। তারপরে দেখো বিকালবেলা এখন বাঁদর উঠেছে গাছে, তাই আমি ওকে বলছিলাম আগে নাম গাছের থেকে, নামটা নামবেই না ও গাছের থেকে, ও গাছেই বসে থাকবে, বাঁদরের থেকেও ও খারাপ। বলছে যে নাম, আজকে মেলায় যাবি না তুই, মেলায় যাবার জন্য রেডি হবি না নাকি, মেলা আবার রাত্রে। রাত হওয়ার পরে এই যে রেডি হচ্ছে, এখন রেডি হওয়ার জন্য যা যা লাগে তাই নিয়ে নিচ্ছি। মেলায় তো যেতে হবে না, একটু ভালোভাবে তো সেজেই যেতে হবে, যে যা যা নেওয়ার নিয়ে নিলাম। এখন যাব মেলায়, দেখি লাস্ট মেলা। এই যে রেডি হয়ে গেলাম, আমাদের মিতা এখন দেখো সেজেছে আজকে মেলার লুক, ওর আজকের লুকটা এই যে। আর আমার এই যে কেমন লাগছে তোমরা কিন্তু বলো কমেন্টে। তো মেলায় গিয়ে দেখা হচ্ছে। এই যে মেলায় চলে এসেছি, এখন রাস্তায় আছি। এই যে মেলার ভিতরে বাবা আচ্ছা ভিড় হয়েছে আজকে, প্রচুর ভিড়, প্রচুর। জানি না প্রত্যেক দিন এরকম ভিড় হয় কি না, আমি তো আজকেই গেছি, প্রতিদিন তো আর যাইনি, তার জন্য বলতে পারবো না। এই যে বৌদি, তাই বললাম একটু হাই বলে দাও, যে হাই বলে দিল। তারপরে ওরা বলছে যে ব্রেক ড্যান্সে উঠতে আনছি, না আমি ব্রেক ড্যান্সে উঠবো না। তারপরে এই যে নাকের দোলনা এসছে এখানটায়, আর ওরা হচ্ছে ব্রেক ড্যান্সে গেছে। এই যে আমার বৌদির মা, এটা বৌদির মাকে হাই বলতে বলছি, তা বৌদির মা বুঝতে পারছে না অতটা। তারপরে এই যে মেন
যে উদ্দেশ্যটা আমার ছিল, এই যে আজকে অর্কেস্ট্রার হচ্ছে। দেখো বন্ধুরা মেলায় কি পরিমাণে ভিড় আজকে, মানে যাওয়াই যাচ্ছে না। এই যে আমাদের নুকুনি বান্ধবী, কিন্তু এটা বান্ধবীকেও খুঁজে পাচ্ছিলাম না, অনেক কষ্টে ফোন করে করে তারপর খুঁজে পেলাম। এই যে আমার একটা বুনু, এই যে আর বান্ধবীর মেয়ে ওইটা। তারপর ওখান থেকে চলে আসলাম ট্রেন চড়তে। দাদা টিকিট কেটে দিয়েছিল, বললাম চড়বো না, তাও উঠিয়ে দিয়েছে। তারপরে এই বৌদি আর আমি এক জায়গায় বসেছিলাম, তাই বৌদি আর আমি বলছিলাম যে আমার মাথা ঘুরছে, তার জন্য। দেখো বন্ধুরা দেখো কি ভিড়, তাই দেখো এত ভিড় মেলার মধ্যে, তো হাঁটাই যাচ্ছে না। তারপরে এই যে একটু পাপড়ি চাট খেয়ে নিলাম, মেলায় গেছি, না খেলে কি হয়, খেতে তো হবেই। তারপরে এই যে খাওয়া শেষ করে এখানে একটু আসলাম। এই দিদিটা এসছে সেলিব্রিটি, যেহেতু সিরিয়াল করে তার জন্য। আমি তো জানি না যে সিরিয়াল করে, নাম হচ্ছে অর্পিতা সরকার এই দিদিটার নাম। আজকে এই অবধি বন্ধুরা, লাইক করে দিও, কমেন্ট করে দিও। বাই, গুড নাইট।